মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো, চলো পশ্চিমবঙ্গ থেকে ভাগো এখান থেকে। আমি এই ভিডিওটা বিশেষ করে আমার পশ্চিমবাংলার মা বোনেদেরকে দেখাচ্ছি, যাদেরকে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকম বুঝিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, দয়া করে একটু ভিডিও দেখুন এবং এই ব্যক্তিটাকে চিনেন নাকি বলুন, ইনি কে ছিল এবং কোথা থেকে কোথায় নেমে এসেছে, এনার আক্ষেপটা কী। তবে এটুকু বলে রাখছি, এরা যদি কোনো দিন গণতান্ত্রিকভাবে তো কোনো দিন এরা শাসন ক্ষমতায় আসতে পারবে না পশ্চিমবাংলায়। যদি কোনো দিন আসে, হয় নন্দীগ্রামের মতো কোনো একটা জেলায় বা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটাবে, তারপর ক্ষমতায় আসতে পারে, মমতা ব্যানার্জিকে বাধ্য করবে ওরা পদত্যাগ করার জন্য। কেন আমরা তো প্রথম থেকে দেখে এসেছি 2021 সালের পর থেকে নানা রকম প্ল্যানিং করছে, সেই প্ল্যানিংগুলো ভেস্তে যাচ্ছে। এদের মুখে একটাই দাবি, মমতা ব্যানার্জির পদত্যাগ। কারণ এরা ভালোভাবে জানে যে গণতন্ত্রভাবে মমতা ব্যানার্জিকে কোনোদিন পশ্চিমবাংলা হারানো অসম্ভব। এরা যদিও কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, আমি এটুকু বলছি 7টার পরে, সন্ধ্যে 7টার পরে পশ্চিমবাংলার মহিলা রাস্তায় বেরোতে ভয় পাবে। আগে ভিডিওটা দেখে নিন, তারপরে অনেক কিছু বলা রয়েছে আপনাদেরকে। ভাগো, যে মেয়েটা গণতন্ত্রভাবে 34 বছরের সিপিএমকে হারিয়ে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় এসছে, একদম নিচ লেভেল থেকে উঠে এসছে, তাকে বলছে চাল হাঁটো ভাগো। আমি সাধারণ মানুষের কাছে নেমে এসেছি আজকে সেখান থেকে, এবং আমার কোনো আক্ষেপ নেই। আমি আজকে আওয়াজ তুলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো, চলো পশ্চিমবঙ্গ থেকে ভাগো এখান থেকে। কি ভিডিওটা দেখলেন আপনারা? এবার আসি, অভিজিৎ বাবু, আমি একজন সাধারণ বাড়ির মেয়ে, আর হ্যাঁ, আমার স্বাধীনতা রয়েছে কথা বলার মতো। যেহেতু আমি একজন পশ্চিমবাংলা বা ভারতীয় নাগরিক, আমার সেই স্বাধীনতা রয়েছে ভারতবাসী হিসেবে। সেই জন্য আমি প্রশ্নটা করছি, আপনার যদি এত মানুষের জন্য আপনি মানুষের কথা ভেবে এখানে নেমে আসতেন বা মানুষের জন্য আসতেন, তাহলে আপনি কেন বলুন তো এত মানুষের চাকরি খেয়েছিলেন? আরে বিচারপতি থাকা অবস্থায় তো মানুষকে পরিষেবা দিতে পারতেন। মানুষকে পরিষেবা দিতে গেলে যে রাজনীতি করতে হবে ভাই, এমন কিছু নয়। আপনার কিসের জন্য আফসোস? আফসোস তো হবেই না, একটা ভগবানের জায়গা থেকে এত নিচে নেমে এসেছেন, যেখানে একসময় আপনাকে ভগবান সবাই ভাবতে, সেখানে তো ভগবানের উল্টোটা ভাবছে। গডের জায়গায় জিওডি গড হয়, তো ওর উল্টোটা ভাবছে নাকি? একটা কথা বলে রাখছে শুনে করুন, পশ্চিমবাংলাবাসী যদি কোনোদিন এনাদেরকে পশ্চিমবাংলায় নিয়ে আসেন, এনার মুখের ভাষা দেখেছেন? চাল হাঁটো ভাগো কাকে বলছে? আপনারা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে, হতে পারে আপনার মমতা ব্যানার্জির ভিতরে থাকতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জির মহিলা, এনার এতটুকু ভাবা উচিত ছিল ইনি নাকি বিচারপতি। যে একজন বিচারপতি, একজন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে পারছে না, সে যেই রাজ্যের হোক না কেন। একজন মহিলাকে সম্মান দিতে তাকে বলছে চাল হাঁটো ভাগো। যে মেয়েটা গণতন্ত্রভাবে 34 বছরের সিপিএমকে হারিয়ে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় এসছে, একদম নিচ লেভেল থেকে উঠে এসছে, তাকে বলছে চাল হাঁটো ভাগো। কি ভাষায় কথা বলছেন আপনারা দেখেছেন? আরে না, আমার কি মনে হয় ইনি মানুষ ভালো অবস্থায় নেই, আমার যেটা মনে হচ্ছে। কেন কোনো সুস্থ স্বাভাবিক বিচারপতি এইভাবে কথা বলতে পারে না। তাহলে ভাবুন তো, এই বিচারপতি যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী চাল হাঁটো ভাগো বলে, তাহলে যে কোনো সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো যদি কোনো মেয়ে ওনাদের কাছ থেকে কোনো সাহায্যের জন্য যাই, এনার তো চাল হাঁটো ভাগো বলে তো একদম দুধ ছাই হতে কুকুরের মতো ব্যবহার করবে আমাদের সাথে। ভাবুন একবার, কাকে আমার সবচেয়ে খারাপ লাগে? তমলুকবাসীর জন্য। ভাবো একবার, তমলুক লোকসভা কেন্দ্রে কাকে নিয়ে এসছো?